হ্যালো এভরিবডি। সো আজকে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের উপর এমসিকিউ অ্যান্ড রিটেন কোশ্চেন সলভ করব। সো ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু উদ্ভাস অ্যান্ড ম্যাথ উইথ ফক্স, কারণ তাদের কারণে স্লাইডটা তৈরি করা আমার অনেক বেশি ইজি হয়ে গেছে। সো এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এইখানে বলা আছে যে একের জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা 16 এবং ওমেগা 32 প্লাস কত। সো এখানে দেওয়া আছে হচ্ছে ওমেগা 16 প্লাস ওমেগা 32। সো 16 মানে হচ্ছে ওমেগা আর 32 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে 0। সো এখান থেকে বলা যায় যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1। সো এইটার ভ্যালু -1 হবে, অ্যান্সার হচ্ছে -1। আর এইটা আশা করি বুঝতে পারছো যে ওমেগা 16 কেন ওমেগা সমান, কারণ আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1। সো যদি আমি 16-রে 3 দ্বারা ভাগ দেই, সো এখানে ভাগশেষ থাকে হচ্ছে কত? ভাগশেষ থাকে হচ্ছে 1। সো ভাগশেষটা হচ্ছে পারে চলে যায় যে ওমেগার 1। সেমভাবে ওমেগা হচ্ছে 32 দেওয়া আছে। সো 3 দ্বারা ভাগ দিলে ভাগশেষ হচ্ছে কত? ওমেগা স্কোয়ার। এইবার এখানে বলা আছে যে সেকেন্ড কোশ্চেনে 1 প্লাস পাই ভাগ 1 মাইনাস পাই এর পরম মান কত। সেটা মিলে এরকম ফর্মে আছে যে z1 ভাগ z2, মানে ধরো z1 মানে হচ্ছে আমার x1 i y1 আর z2 মানে হচ্ছে x2 i y2, মানে সাধারণ ফর্ম। সো যদি এরকম ভাগ থাকে, সো পরম মান জাস্ট এরকম হয়ে যায়, জাস্ট আলাদা আলাদা বের করে দিলে হয়ে যায়। আসলে উপরেরটা হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার আর নিচেরটা হচ্ছে কি x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। সো এখানে দেওয়া আছে কত? 1 প্লাস i আর 1 মাইনাস i। তাহলে উপরেরটা কত হবে? 1 প্লাস 1 স্কোয়ার, নিচেরটা হচ্ছে মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। সো উপরেরটা √2, নিচেরটা √2, সো এটা হচ্ছে 1। সো এটার আনসার হচ্ছে 1 হবে। আচ্ছা, এখানে বলা আছে √i প্লাস √- এর মান কত। এটা 2 হওয়া উচিত, আমি শিওর না আসলে। এটা কি 2? তোদের মনে আছে আমার এইটার ভ্যালু হচ্ছে 0। সো প্রবাবলি √2, তার আমি কইরা দেখে এটা বইয়ে ছিল। সো এখানে √i এর মান বের করতে হবে আগে। এটা মিলে মুখস্থ লিখছি, এটা বইয়ে আছে দেখো। সো যদি এই ম্যাথের সাথে সম্পর্কিত না, বাট পরীক্ষা আসতে পারে। সো এখানে ফার্স্ট টাইম এক্স এর মান ধরি i। সো আমার স্কোয়ার দরকার, এক্স এর মান √i ধরতে হবে। এক্স এর মান হচ্ছে আমার √i এর সমান। সো এক্স স্কোয়ারের মান হচ্ছে i এর সমান। সো এবার i এর বর্গ ফর্ম নেই, সো হাফ দেয়া 2i আনি বর্গ নেওয়ার জন্য। আর এটাকে হচ্ছে এরকম লেখা যায় যে 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার। আই থিঙ্ক বুঝতে পারছো কেন লিখছি, কারণ 2i না আসলে এটা লিখছি হচ্ছে কত 2i প্লাস 1 প্লাস i স্কোয়ার, কারণ রিজনটা হচ্ছে এদিকে i স্কোয়ারের মান হচ্ছে -1। সো এই দুইটা বিয়োগ হয়ে 0 হয়ে যায়, সো মান সেমই থাকে।
সো এবার এই পাশটা লাগা যায়, এটা ছিল এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে 1 প্লাস আই স্কোয়ার। সো সুতরাং এক্স এর মান আসে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই আসে। সো এটা যেহেতু আমার রুট এর জন্য ছিল, সিমিলার প্রসেস ফলো করলে আমার রুট মাইনাস আই এর মান হবে জাস্ট এইখানে হচ্ছে মাইনাস হবে। সো এটা ম্যাথটা এরকম হয়ে যাবে 1 প্লাস মাইনাস √2 1 মাইনাস আই হবে। সো এখানে যেহেতু প্রমাণে কোনো মাইনাসের ভ্যালু নাই, সো আমি জাস্ট প্লাসের ভ্যালুগুলো নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে 1/√2 1 প্লাস আই, আর একটা হচ্ছে 1/√2 1 মাইনাস আই। সো তুমি 1/√2 কমন নাও, সো 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, এটা কাটা যায়। সো 2/√2 থাকে, সো অ্যান্সার হচ্ছে √2। সো এই ম্যাথের অ্যান্সার √2 হবে। সো তুমি চাইলে এটা মনে রাখতে পারো, কারণ এগুলো পরীক্ষায় প্রায় আসে। যেমন খেয়াল করে মুখস্থের বলছিলাম যে এটা হচ্ছে √2। সো এটা করতে টাইম লাগছে অনেক বেশি, বাট মনে থাকলে হচ্ছে 10 সেকেন্ডে দেখাতে পারবা। এইবার এখানে বলা আছে কত, ওমেগা যদি এককের জটিল ঘনমূল হয় তবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার কিউবের মান কত। সো আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা 0। সো এখানে বলা আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। সো স্কোয়ারটা হচ্ছে বাইরে নিয়ে আনি, সো এরকম আসে। এবার জাস্ট 1 দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার দেন মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা কিউব স্কোয়ার। সো আমরা জানি হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1, সো এটা 1 দেওয়া যায়। আর সো 1 আর 1 যোগ করলে 2, আর এটা মাইনাস কমন গেলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকে। এইবার এই যে এন খেয়াল করো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর ভ্যালু দেওয়া যায় কত, -1 দেওয়া যায়। সো এদিকে 3 স্কোয়ার মানে হচ্ছে অ্যান্সার 9 হবে। সো এর অ্যান্সার হচ্ছে 9, জাস্ট ক্যালকুলেশন। ওকে, সো এইবার বলা আছে এককের একটা কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এইটার ভ্যালু কত। সো আমরা জানি হচ্ছে কত, হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইটার মান হচ্ছে 0। আচ্ছা, এইটার হচ্ছে এরকম চিন্তা করা যায় যে ওমেগার পাওয়ার 0, ওমেগার পাওয়ার 1, ওমেগা স্কোয়ার এইটা 0 হয়। সেমভাবে যেমন 0 1 2 যদি এরকম দাও, তাহলে ওমেগার পাওয়ার 1, ওমেগা স্কোয়ার দেন ওমেগা কিউব এইটাও 0 হবে, কারণ এটা তো সেম আসলে। আর ওমেগা কিউব যে কথা 1 সে কথা, আর 1 মানে ওমেগার পাওয়ার 0। সো এটা আসলে সেমভাবে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, ওমেগার পাওয়ার 4 এটাও 0 হবে, মানে পরপর তিনটার যোগফল হলে 0 হয়। তাহলে এখানে আছে কত, 1 আছে। আচ্ছা, এটা প্রবাবলি দিকে লাগে না, আমি শিওর না। 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, দেন 4 মানে 2 পর যেতেছে, মানে ওমেগার পাওয়ার 4 আছে, দেন 8 আছে, দেন 10 আছে, দেন 12 আছে, 14 আছে, আর হচ্ছে কত 16 আছে। সো এবার 3 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষ গুলানো। সো এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এইটা কত হবে, এটা হচ্ছে ওমেগা, এটা তো 3 দ্বারা ভাগ দিলে 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 2, ওমেগা স্কোয়ার 3 তিরিকা 9, ভাগশেষ থাকে 1, 3 4 12, সেটা হচ্ছে 1, 3 4 12, 14, এটা হচ্ছে 2, আর এটা কত ওমেগা 16, 3 5 15, সো ওমেগা। সো এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা 0 হয়ে যায়,
ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটা 0 হয়ে যায়। আর সো বাকি থাকে কত, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। সো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে হচ্ছে আলটিমেটলি -1, কারণ এই যে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 হবে। সো এদিকে অ্যান্সার -1 হবে। আচ্ছা, এটা দরকার ছিল না এই ম্যাথে, বাট এটা একটা ভালো একটা কনসেপ্ট। সো এবার এইটাকে হচ্ছে বর্গমূল বের করতে বলছে। সো তুমি সরি, এখানে এইটাকে নাও, 8√5 রে হচ্ছে 2 দ্বারা ভাগ দাও আগে, 4√5 পাওয়া যায়, দেন স্কোয়ার করো। 4√5 এর স্কোয়ারের মান কত, 4 4 16, আর এদিকে 5। সো 16 আর 5 80, আসলে 50 আর 30 80। এবার এর হচ্ছে উৎপাদকে ভাঙায় 2 করতে হবে। সো 10 আর 8 লেখা যায়, কারণ 10 - 8 মানে হচ্ছে কত, 2। সো এদিকে দেওয়া আছে কত, 2 দেওয়া আছে, 8√5i দেওয়া আছে, এর ভাঙায় লেখো 10 8√5i -8 লেখা যায়। সো এইটাকে লেখা যায় হচ্ছে √10 স্কোয়ার প্লাস 8√5i, i মানে হচ্ছে -1 মানে i স্কোয়ার, কারণ i স্কোয়ার মানে -1, i স্কোয়ার মানে হচ্ছে -1। সো এইবার এটা কত, √10 স্কোয়ার। আমি চাচ্ছি এই ফর্মুলা ইউজ করতে, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা মানে a প্লাস b হোল স্কোয়ার। সো 2 লাগবে একটা ফর্মুলা ওয়াইজ, এদিকে a √10, সো √10 হবে, আর 8 রে রুট করলে কি লাগা যায়, 8 এর রুট মান হচ্ছে 4 × 2 বা 2√2। সো √10, এইখানে আই থিঙ্ক 2√2i হবে, আর এটা হচ্ছে 2√2i স্কোয়ার। এবার কথা হচ্ছে ai আর ai তো সেম, সমস্যা নাই, ai সেম। এইটার ভ্যালু কি আদৌ এইটার সমান কিনা। সো এখানে একটু খেয়াল করো, হচ্ছে এদিকে 2 দুগুণে 4 হয়ে যায়, 4√2 আর হচ্ছে √2 দেওয়া আছে। সো আমার √10 রে ভাঙালে কত হয়, √10, আচ্ছা দুইটার ভিতরে গুণ দিলে 20 হয়ে যায়, √20। সো এর লেয়া যায় হচ্ছে 5 × 4 লেয়া যায়। সো 2টা বাইরে চলে আসে, 2√5 মানে 8√5। সো এইটা যে কথা, এটা উপরটা সেম কথা। সো ফাইনালি রেখে লেখা যায় কত, √10, আচ্ছা এইটাকে 2√2 না রেখে দেখে √8 আছে। সো আই থিঙ্ক এটা চল তুমি √8 রাখতে পারো। সো এটা লেখা যাচ্ছে √10 প্লাস √8i হোল স্কোয়ার লেখা যায়। সো দেন যেহেতু এইটার মান হচ্ছে এইটা, তাহলে এদিকে রুট করলে কত হবে, এদিকে রুট করলে অ্যান্সার কত হবে, +- √10 প্লাস √8। আই থিঙ্ক বুঝতে পারছো, এটা যে কথাটা সেম কথা, আমি চেঞ্জ করি নাই। সো অ্যান্সার হচ্ছে +- √10 √i, 1 নাম্বারটা অ্যান্সার। এইবার এই ম্যাথে বলা আছে i স্কোয়ারের মান -1 হলে এর ভ্যালু কত। সো আমরা জানি যে 1, এটা পড়ছি যে i স্কোয়ার মানে -1, i কিউব মানে -i, আর i এর পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর একটা জানি হচ্ছে 1 + i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব, এর ভ্যালু 0, মানে পরপর 4টা 0। এদিকে হচ্ছে কি i এর পাওয়ার 0 আছে, দেন i এর পাওয়ার 1, i স্কোয়ার i কিউব, এই 4টা 0। সেম ভাবে ধরো i এর পাওয়ার 6, i এর পাওয়ার 7, i এর পাওয়ার 8, i এর পাওয়ার 9, এটাও 0 হবে।
সো এখানে আছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব ডট 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 আয়ের পার্ট 23 আছে। সো এদিকে কয়টা আছে আসলে? লাস্টে 23 প্রথম 1, পুরো সংখ্যা আছে 23 মাইনাস 1 প্লাস 1, মানে 23টা সংখ্যা আছে। সো যেহেতু 4টা 0 হয়ে যায়, 23-রে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকে হচ্ছে 4 5 20, মানে ভাগশেষ থাকে 3। সো 3টা বাকি থাকবে আসলে। সো এইটারে ভাঙলে লাস্টে পাওয়া যাবে হচ্ছে আই স্কোয়ার আই কিউব, 3টা জাস্ট বাকি থাকবে, বাকি সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে। পরপর 4টা মিললা 20টা 0 হয়ে যাবে। সো এটার ভ্যালু কত হবে? আই প্লাস আই স্কোয়ার আই কিউব, এটার ভ্যালু হচ্ছে কত? এখান থেকে পাওয়া যায় -1। অ্যান্সার হচ্ছে -1। ওকে, সো এইখানে বলা আছে যে এই রাশিটার মান কত। সো আই ইনভার্স 1 মাইনাস আই, 2 আই ইনভার্স 1 প্লাস আই দেওয়া আছে। সো আই ইনভার্স 1 মানে 1/i, সেম ভাবে এটা মানে হচ্ছে 1/i। সো লসাগু নাও, আই দেন কত হয় 1 মাইনাস আই স্কোয়ার 2 আই স্কোয়ার আই, এটা কাটা যায়। আই স্কোয়ার মানে -1, সো মাইনাসে মাইনাসে প্লাস, এদিকে আই স্কোয়ার মানে -1। অ্যান্সার 2, অ্যান্সার হচ্ছে 2। সো এবার এটা ঢাকা বাসিতে আসছে যে এক্স এর মান, আচ্ছা আমরা জানি হচ্ছে ওমেগা মানে মানে 1 এর ঘনমূল কি ছিল? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সো একটা ওমেগা মানে ছিল -1 প্লাস রুট -1/2, বা এইটাকে সম্ভবত অনেকে এরকম হয় পড়ছে যে -1 √3i/3। সো এটা যে কথা ওটা সেমই কথা। সেম ভাবে ওমেগা স্কোয়ার মানে কি ছিল? -1 মাইনাস রুট -3/2, বা অনেকে হয়তো এমন লেখো যদি আমি আই মানে হচ্ছে রুট, সো এটার বাইরে আনলে এরকম ভাবে লেখা যায়, দুইটা সেমই কথা। সেখান থেকে বলা যায় যে আমার এক্স এর মান হচ্ছে ওমেগা আর ওয়াই এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার। এবার বলা আছে কত? এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় বসে ওমেগা, এক্স এর জায়গায় ওমেগা, ওয়াই এর জায়গায় ওমেগা স্কোয়ার, ওয়াই এর জায়গায় ওমেগা স্কোয়ার। সো এটা হচ্ছে ওমেগা কিউব, এটা হচ্ছে ওমেগা পাওয়ার 4। সো ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব মানে 1, কারণ ভাগশেষ 0, আর ওমেগা 4 এ ভাগশেষ 1, সো ওমেগা হবে। আর এটা লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা 0 হবে। সো এর অ্যান্সার হচ্ছে 0। ওকে, সো এইখানে বলা আছে এক্স এর মান -1 প্লাস i√2 হলে এইটার মান কত? আচ্ছা, সো সামহাও এইখান থেকে একটা এইটার উৎপাদক বের হবে। সো আমি চাইতেছি না যে এক্স দেওয়া আছে -1 প্লাস i√2। সো উৎপাদক বের করার জন্য আমি জটিল সংখ্যাটা বাদ দিতে চাই। আর আমরা জানি আই স্কোয়ার মানে -1, সো স্কোয়ার করলে জটিল সংখ্যা বাদ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই জটিল সংখ্যার আমি এক পাশে রাখলাম আর বাকি পার্টটুকুরে আরেক পাশে নিয়ে গেলাম। এবার দুই পাশে স্কোয়ার করি। সো এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটা হবে হচ্ছে আই স্কোয়ার 2। সো এটা লেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর আই স্কোয়ার মানে -1 - 2। সো এইখান থেকে উৎপাদকটা পাওয়া যায় যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 30। সো এইটা মেনলি হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। সো এবার এক্স এর পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x, এক লাইন বাকি রাখি, আর এই লাইন থেকে হচ্ছে এইটা বসায় দিই।
ইউজুয়ালি দুইবার হয়, সো দুইবার লিখি। আমার দরকার এক্সের পাওয়ার 4, সো এক্স স্কোয়ার দিই। এক্সের পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার। সো এইটা হয়ে গেছে। দরকার 4x কিউব, আছে হচ্ছে 2টা, সো আরও 2টা লাগবে, এর মানে দিকে 2x গুণ দিতে হবে, কারণ 2x আর এক্স স্কোয়ার গুণ দিলে 2x কিউব হয়ে যায়। সো এটা কত হয়ে যায়, 2 দোকানে 4, এক্সের পাওয়ার 4 প্লাস 4x কিউব, এক্স স্কোয়ার গুণ দিলে হচ্ছে এনে কত হয়, এক্সের পাওয়ার 4, 2x কিউব, 3x স্কোয়ার, ঠিক আছে। দেন যেহেতু 2 দরকার, 2 দ্বারা গুণ দিচ্ছি, 2x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x হয়ে যায়। সো এখানে খেয়াল করো হচ্ছে এইটা হয়ে গেছে। এইবার এখানে 3 আর 4 গুণ করলে হয়ে গেছে 7 হয়ে গেছে, দরকার ছিল 6, আর এইখানে হয়ে গেছে 6x। আচ্ছা, আমি কিছু ভুল করলাম এদিকে। ওকে, যদি ফার্স্টের থেকে একবার, নাকি আমি ঠিক করতে হচ্ছে, আটকে গেলাম। যদি এটা 4x স্কোয়ার হয় 7 হয়ে যায়। যদি আরেকবার করলে এখানে হচ্ছে -1 দিতে হবে। সো এটা -x স্কোয়ার, সো 6 হয়ে যাবে। এবার এদিকে -2x, সো 6 থেকে -2x দিলে হচ্ছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমারটা। এই যে খেয়াল করে, এই পর্যন্ত ঠিক ছিল আসলে। এখানে এক্স স্কোয়ার ছিল, সো এটা 4 হয়ে গেছে, 4 ঠিক আছে। দেন এই 2x কিউব আর এই যে 2x কিউব আর এদিকে 3x স্কোয়ার, এটা ছিল ফার্স্টের জন্য। দেন আবার যখন 2x গুণ দিলাম, এই 2x কিউব আর এই 2x কিউব হচ্ছে 4x কিউব হয়ে যায়, এই পার্টটা বাদ। আর এখানে হচ্ছে যে 4x স্কোয়ার আর 6x, তো 4 আর 3 যোগ করলে হচ্ছে কত, 7 হয়। বাট আমার দরকার হচ্ছে 6, সো দ্যাটস আবার -1 করছি। আর এখানে ছিল হচ্ছে 4x, সো -1 করাতে হচ্ছে কি, একটা মাইনাস হচ্ছে 2x চলে আসবো, আর এখানে -1 করার কারণে একটা -x স্কোয়ার চলে আসবো, -2x চলে আসবো, -3 চলে আসবো। সো এই যে 4 আর 3 7 আর 1 6 হয়ে গেছে। আর এখানে ছিল 4x দরকার, 6 থেকে 2 বার দিলে 4x হয়ে গেছে। এবার এদিকে -3xটা আছে, এদিকে কোনো 3 নাই, সো মান সেম রাখার জন্য একটা +3 যোগ করতে হবে আমার এখানে। সো তাইলে আমার এইখানে কি পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 2x -1 আর এক্স স্কোয়ার প্লাস 2x +3 এই পার্টটা 0 এর কারণে সম্পূর্ণ পার্ট 0 হয়ে যাবে, সো অ্যান্সার হচ্ছে 3। সো এই ম্যাথটা অ্যান্সার 3 হবে। সো এইবার হচ্ছে আমার বলা আছে কত, হচ্ছে 2 + 3i আর 2 - i ইকুয়াল a + ib হলে এবং a আর b বাস্তব সংখ্যা হলে এর মান কত। সো আগে এইটাকে হচ্ছে এই ফর্মে নেওয়া লাগবে। সো 2 + 3i আর 2 - 3 হয়। সো এই ফর্মে নেওয়ার জন্য হচ্ছে আমার হরের অনুবন্ধী দ্বারা গুণিত হবে। সো হরের অনুবন্ধী হচ্ছে কত, 2 + i আর হচ্ছে 2 + i। সো উপরে চলে আসে কত, 4, দেন 2i, আর এখানে হচ্ছে কত, 6i আর হচ্ছে 3i স্কোয়ার। আর নিচে হচ্ছে a + b - b, সো 2 স্কোয়ার - i স্কোয়ার। সো এইটা হচ্ছে 4, এই i স্কোয়ার মানে -3, এদিকে চলে আসে হচ্ছে 8i, এদিকে 4 i স্কোয়ার মানে -1 মানে +1। সো এইটা চলে আসে হচ্ছে যে আমার 1 + 8i/5, সো 1/5 + 8/5i চলে আসে।
সো যদি আমি এ প্লাস বি এর সাথে তুলনা করি, এ ও বি বাস্তব সংখ্যা হলে তাহলে এর মান কত? এখানে বি এর মান হচ্ছে 5/8 আর এর মান হচ্ছে 1/5। যদি এ ও বি বাস্তব সংখ্যা হয় তাহলে এর মান কত? সেটা প্রবাবলি কোশ্চেনটা কনফিউজিং। এদিকে এর মান কত বলতে হচ্ছে কি এর মান চাইছে নাকি বি এর মান চাইছে? সো এদিকে এর মান আসছে হচ্ছে 1/5 আর বি এর মান আসছে হচ্ছে 8/5। সো এর আনসার প্রবাবলি হচ্ছে 8/5 হতে পারে, যেহেতু এর মান নাই। সো বি এর মান হতে পারছে। আচ্ছা, এবার এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, যে একটা সমীকরণের মূল দেওয়া আছে হচ্ছে এত, অন্য মূলগুলা কত? সো এটা হচ্ছে রিটেন কোশ্চেন যা ডিউতে আসছিল। সো এখানে আমরা জানি জটিল মূল জোড়া জোড়া থাকে। সো একটা যেহেতু 1+2i, এর আরেকটা মূল অবশ্যই 1 - 2i হবে। আর যেহেতু এক্স এর পাওয়ার কিউব মানে 3টা মূল আছে, সো আরেকটা মূল হচ্ছে আমি আলফা ধরে নিই। সো আমরা জানি হচ্ছে যে 3টা মূলের যোগফল, এই 3টা মূলের যোগফল কত হবে? এই 3টা মূলের যোগফল -b/a হবে। সো -b এর মান হচ্ছে -3/1। সো এইটা কাটা যায়, এটা হচ্ছে 2 প্লাস আলফা, এটা হচ্ছে 3 হয়ে যায়। সো আলফার মান হচ্ছে 1 হয়ে যায়। সো সবগুলা মূল তাইলে আমার একটা অন্য মূলগুলা বের করতে বলছে। সো একটা মূল হচ্ছে কত? 1 - 2i আর একটা হচ্ছে 1। সো এটাই মেইন অ্যান্সার ছিল। সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। জাস্ট এই ম্যাথটা একটু হালকা কনফিউশন ছিল, বাট বাকি সব ঠিক আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and I'll see you guys in the next video.